আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সম্পূর্ণ কাশ্মীর ট্যুরে কিরকম খরচ হলো তাই নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে বলবো। আজকে আমাদের কাশ্মীর ট্যুরের বলা যায় একদম লাস্ট দিন। আজকের দিনে আমাদের প্ল্যান ছিল আমরা দুধপাথরি যাব, কিন্তু তারপর সেই প্ল্যান ক্যান্সেল করে দিয়ে আমরা চিন্তা করলাম আমরা কাশ্মীর মানে শ্রীনগরে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার আশেপাশে সাইট সিইং করবো। তো সেই সাইট সিইং করার জন্য নিশাদ গার্ডেন নামে একটা জায়গা আছে, যে গার্ডেনটা আমরা প্রথম দিন মিস করেছিলাম। প্রথম দিন শ্রীনগরে আসতে পথে যে গার্ডেনগুলো পড়তো সেই গার্ডেনগুলো ট্যুর করার কথা ছিল, তো আমার বাচ্চারা অসুস্থ থাকায় সেই গার্ডেনগুলো আমরা ট্যুর না করে শুধু শিখারায় উঠেছিলাম। তো আজকে ভাবলাম যে সেই গার্ডেনগুলোর মধ্যে থেকে কয়েকটা গার্ডেন আমরা ট্যুর করব। তো পরে আমরা এই একটা গার্ডেনেই এসেছিলাম, বাকি গার্ডেনগুলো অলমোস্ট সেম হওয়ায় বাকি গার্ডেনগুলোতে যাইনি। তো এই গার্ডেনে ঢুকতে তেমন একটা এন্ট্রি ফি দরকার হয় না, মাত্র 20 রুপি কি 30 রুপির মতো লেগেছিল। তো আর আমি যদি শুরু থেকে বলি, পেহেলগামে আমাদের প্রথম যে যাওয়ার হয়েছিল সেটা ছিল মিনি সুইজারল্যান্ড। সেখানে আমাদের প্রায় 8,000 রুপির মতো খরচ হয়েছিল, 7 থেকে 8,000 রুপি। আমাদের সেখানে পনি রাইড ছিল, সেই পনি রাইডে আমরা পনি রাইড প্লাস বুট ভাড়া নিয়েছিলাম 4 জনের, আর রেইনকোট ভাড়া নিয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদের 8,000 রুপির মতো খরচ হয়েছিল। তো আর এছাড়া আমরা এক্সট্রা করে আমাদের সঙ্গে যে গাইড ছিল সেই গাইডকে কিছু টাকা দিয়েছিলাম। তো যাই হোক, এটা ছিল আমাদের পেহেলগামের খরচ। আর পেহেলগামে আমাদের আর কোথাও তেমন কোনো জায়গায় যাওয়া হয় নাই। অন্যান্য আরো অনেকগুলো ভ্যালিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেগুলোতে যাওয়া হয়নি। আমরা আশেপাশে সাইট সিইং করেছি, যেগুলোতে তেমন করে এক্সট্রা করে আমাদের আর কোনো খরচ করতে হয়নি। আর আরেকটা কথা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা কাশ্মীরে আসার জন্য একটা প্যাকেজ নিয়ে এসেছিলাম। সেই প্যাকেজটা শুধুমাত্র আমাদের কাশ্মীরের পেহেলগাম এবং শ্রীনগরের যে দুইটা হোটেলে আমরা থেকেছি সেই হোটেলে থাকা এবং 2 বেলা ব্রেকফাস্ট এবং ডিনারের বুফে খরচ ইনক্লুডেড ছিল। সাথে আমাদের যে গাড়িটা ছিল, সার্বক্ষণিক আমাদের সঙ্গে যে গাড়িটা ছিল সেই গাড়ির খরচটা ইনক্লুডেড ছিল এবং শিখারা রাইডটা ইনক্লুডেড ছিল। এই তিনটা জিনিস আমাদের ওই প্যাকেজ ট্যুরের মধ্যে ইনক্লুডেড ছিল। 65,000 রুপি, যেটা আমরা আমাদের ট্রাভেল এজেন্টকে দিয়েছিলাম। আর সেই ট্রাভেল এজেন্টই আমাদের হোটেলগুলো বুক করে দিয়েছিল, আর আমাদের সঙ্গে আমাদের গাড়ি যে জামশিদ ভাই ওনাকে দিয়ে দিয়েছিল। আর বাকি যে অ্যাক্টিভিটিস গুলো আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় যে যে বিভিন্ন যা যা করেছি সেগুলোর জন্য যা যা এন্ট্রি ফি দেয়া লেগেছে বা বুট ভাড়া লেগেছে, জ্যাকেট ভাড়া লেগেছে, সবকিছু আমাদের নিজেদের দিতে হয়েছে। তো পেহেলগাম থেকে চলে আসার পর আমরা শ্রীনগরে প্রথম দিন শিখারায় উঠলাম। শিখারায় ওঠার পর প্রথম যে 1 ঘন্টা 1,000 রুপি, সেটা তো আমি বললাম আমাদের প্যাকেজ ট্যুরের মধ্যে ইনক্লুডেড ছিল। পরবর্তী ঘন্টায় আমরা যত ঘন্টা থাকতে চাইতাম সেটা ওদের সঙ্গে আমাদের নেগোশিয়েট করে 500 রুপি থেকে 700 রুপি বা 800 রুপি এরকম করে এক্সট্রা দিতে হতো, সেটা আমাদের নিজেদের খরচে দিতে হতো। এরপরে আমরা শ্রীনগরে থেকে আমরা গেলাম গুলমার্গে। সেখানে আমাদের খরচ হয়েছিল প্রায় 5,000 রুপি। গুলমার্গে আমরা গন্ডোলা রাইডে আমাদের বাংলাদেশ থেকে আমরা টিকিট কেটে গিয়েছিলাম, সেখানে 3,420 রুপির মতো খরচ হয়েছিল। এছাড়া আমাদের একজন গাইড নিতে হয়েছিল 1,000 রুপি করে, যেটা খুব একটা জরুরি না, আপনারা পারলে এটা অ্যাভয়েড করবেন, গাইডের কোনো দরকার হয় না। তাছাড়া আমাদের গন্ডোলা রাইড পর্যন্ত যাওয়ার জন্য আবার প্রায় 600 থেকে 700 রুপির মতো আমাদের খরচ করতে হয়েছিল জিপে করে যাওয়ার জন্য। তো এই ছিল আমাদের গুলমার্গের খরচ, প্রায় 5,000 রুপির মতো। এরপর আমরা গিয়েছিলাম সোনমার্গে। সোনমার্গে আমাদের খরচ হয়েছিল 8,000 রুপির মতো। 8,000 রুপি ইনক্লুডেড ছিল সেখানে। আমরা করেছিলাম স্নো বাইকিং। স্নো বাইকিং এ যাওয়ার জন্য আমাদের বুট কিনতে হয়েছিল, মানে বুট ভাড়া নিতে হয়েছিল, তারপরে জ্যাকেট ভাড়া নিতে হয়েছিল। মানে আমাদের 2 জনের জ্যাকেট ছিল না, তো তো ওই 2 জনের জ্যাকেট ভাড়া নিয়েছিলাম, আর আমাদের 4 জনের ওয়াটার রেজিস্ট্যান্ট বুট ভাড়া নিয়েছিলাম। তো এই সব মিলে আমাদের ওখানে খরচ হয়েছিল 8,000 রুপির মতো। তো এই অ্যাক্টিভিটিস গুলো আমরা করেছিলাম নর্মালি আমাদের পুরো কাশ্মীর ট্যুরে। এছাড়া আমরা বিভিন্ন এই যে পরিমহল পারিমহল গিয়েছিলাম। পারিমহলে এন্ট্রি ফি তেমন একটা না, মাত্র 24 কি 20 রুপির মতো, এবং মানে অ্যাডাল্টদের 24 রুপি বা 20 রুপি এবং বাচ্চাদের তার হাফ। আর এছাড়া যে নিষাদ গার্ডেন বলেন, মোগল গার্ডেন, আর যত রকমের গার্ডেন আছে সেখানে এরকম 20-30 রুপির মতোই হবে। এছাড়া বাকি আর কোনো জায়গা, যেমন হজরত বাল মসজিদ গিয়েছি আমরা, সেখানে কোনো এন্ট্রি ফি দিতে হয় নাই। আর বিভিন্ন জায়গায় যা সাইট সিইং করেছি সেগুলোতে কোনো এন্ট্রি ফি বা কোনো কিছুরই দরকার হয়নি। কোনো অ্যাক্টিভিটিস তো আর বাকি কোনো অ্যাক্টিভিটিস আমরা করিনি, অন্য আদার কোনো অ্যাক্টিভিটিস
অ্যাক্টিভিটিস যদি করতাম সেগুলোতে এক্সট্রা খরচ হতো। অন্য কোনো ভ্যালিতে যদি যেতাম সেখানে আদার অ্যাক্টিভিটিস করলে সেখানে এক্সট্রা খরচ হতো। তো এরপরে আমরা যা শপিং করেছি, ছোটখাটো যা শপিং করেছি নিজেদের জন্য, বাচ্চাদের জন্য, বাচ্চাদের ফ্রেন্ডসদের জন্য চকলেট কিনেছি। স্পেশাল একটা কাওয়া আছে, সেই কাওয়া কিনেছি। তারপরে ওদের ড্রাই ফ্রুটস গুলো অনেক ফেমাস, ভালো ড্রাই ফ্রুটস পাওয়া যায়। তারপরে আমি কিনেছিলাম কেসার। তো এগুলো সব যা কিনেছি সেগুলো আমাদের নিজেদের খরচে কিনেছি। এটা তো নর্মাল ব্যাপার, শপিং টপিং যা করেছি সেগুলো নিজেদের খরচেই কিনেছি। এছাড়া দিল্লিতে আমাদের এক রাতে ট্রানজিট নিতে হয়েছিল, যাওয়ার দিন একদিন এবং আসার দিন একদিন। সেখানে আমাদের প্রায় ৩,০০০ রুপির মতো গিয়েছিল। আর আমার বাচ্চাদের জন্য যা ওষুধপত্র কিনতে হয়েছে এখানে আসার পর, আমরা বাংলাদেশ থেকে তো আসার সময় এক গাদা ওষুধপত্র নিয়ে এসেছিলাম, জ্বর, ঠান্ডা, কাশি এগুলোর ওষুধ। কিন্তু আমাদের হয়েছে উল্টো অসুখ, মানে আমাদের বমি, লুজ মোশন এগুলো হয়েছিল। তো এগুলোর জন্য এক্সট্রা করে আমাদের আবার এখান থেকে ওষুধ কিনতে হয়েছিল। তো এখন বলি কাশ্মীরে আসার জন্য আমাদের খরচ কেমন হয়েছিল। এখানে আসতে হলে তো এয়ারলাইন্স এর মাধ্যমে আসতে হয়, বা বাসে করেও অনেকে আসে, আবার ট্রেনে করেও আসা যায়। মানে ট্রেনে করে আপনি কলকাতা আসবেন, কলকাতা থেকে আবার ট্রেনে করে কাশ্মীর যাবেন, সেগুলো করতে গেলে অনেক হ্যাসেল, খরচ অনেক কম পড়ে। কিন্তু আমরা এয়ারলাইন্সে আসলাম, আর এয়ারলাইন্স এর মাধ্যমে আসতে গেলে এক একটা এয়ারলাইন্স এর ভাড়ার এক এক রকম। তো আমাদের এয়ারফেয়ার লেগেছিল, আমরা ভিস্তারা এয়ারলাইন্সে এসেছিলাম, আমাদের এয়ারফেয়ার লেগেছিল ১,০৪,০০০-এর মতো। তো এটাও আবার ডিপেন্ড করে, সিজন অফ সিজনে ভাড়ার রেট ওঠানামা করে। তো যাই হোক, সব মিলে এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।